যেখানে কাজী আমিনুল ইসলাম ভাই ছিলেন আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি খুব কাছের, কত কাছের মানুষ। যেখানে কলরবের আবু সুফিয়ান ভাই, মোহাম্মদ বদরুজ্জামান ভাই, সাইদ আহমদ, আবু রায়হান, তারা সকলে মিলেমিশে কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে একসাথে ছিলেন, একটি বৃক্ষের ন্যায় ছিলেন। কিন্তু আজকে তারা কি কোথায় রয়েছে, কত বিভাজন, কত দূরত্ব। এই যে দাউদ আনাম, সে আজকে কোথায়? এই যে কলরবের অতীতের শিল্পীরা, তারা কেউ অভিমানে হারিয়ে গেল, কেউ অভিমানে দূরে সরে গেল, কাউকে বহিষ্কার করা হলো, কেউ আবার কলরব নাম দিয়ে সংগঠন পরিচালিত করছে। কেন এত বিভাজন, কেন এত বিভক্তি, কেন? আমরা কি একসাথে চলতে পারি না? আমাদের কি ঐক্য গড়ে তোলা যায় না? হুমায়ুন কবির সাবিব ভাই কোন অভিমান, তিনি কলরব ছেড়ে তিনি নিজে একটি সংগঠন করেন স্বপ্নসিঁড়ি, তার আজও সদুত্তর এই জাতি পায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে যে কথাগুলো বলছি, সত্যি এই কথাগুলোর মাঝে অনেকগুলো স্মৃতি, অনেকগুলো কষ্ট, অনেক কিছু রয়েছে। শুধু তা নয়, একটি বেদনা মিশ্রিত ইতিহাস বলতে যাচ্ছি। আমরা গত 5টি ভিডিওতে কলরব সংক্রান্ত অনেক কিছু জেনেছি। সেখানে আমি আমার নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ যখন কলরবের শিল্পীরা বা দায়িত্বশীলরা যখন কোনো কথা বলেছে, সেই বিষয়গুলোকে তাদের মতো করে, মানে তিনি যা বলেছেন সেটি উপস্থাপন করেছি। যখন আজাদ পরিবার তাদের সপক্ষে কথা বলেছে, সেগুলো হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমার প্রিয় ভাইরা এক পক্ষের কথা শুনেই মানে যা ইচ্ছে তাই কমেন্ট বক্সে বলে দিয়েছেন। আসলে দুঃখের বিষয় হচ্ছে, আমাদেরকে আজাদ পরিবারকে যেমন ভালোবাসতে হবে, তেমনি কলরবকে ভালোবাসতে হবে। কেউ বলার ঊর্ধ্বে নয়। যিনি ভুল করবেন তার সাজা হোক, সাজা চাই। চলুন বন্ধুরা, আজকে কলরবের সে শুরু থেকে আজ পর্যন্ত যাদের মাধ্যমে এই কলরব হয়েছে তাদেরকে জানবো। ভিডিওটি হয়তো লম্বা হতে পারে, অথবা তিক্ত হতে পারে, অথবা কেউ কষ্টও পেতে পারেন, অথবা অনেক কিছু এখানে জানতে পারবেন। হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন এই কলরবের সেই ইতিহাস, পুরনো ইতিহাস, এবং কেন আমি কথাগুলো বলছি, কে আমি, সেটিও জানতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। 2004 সাল প্রতিষ্ঠিত করেন আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহি আলাইহি কলরব নামক এই জাতীয় সাংস্কৃতিক সংগঠন। তিনি একাই ছিলেন, শুধু তা নয়, তার সাথে যারা ছিলেন কাজী আমিনুল ইসলাম, হুমায়ুন কবির সাবিব, বদরুজ্জামান, আবু সুফিয়ান, আবু রায়হান সহ আরো অনেক গুণী শিল্পীরা, যারা সকলে আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ধাপে ধাপে কলরব যখন বছর 2 বছর পার হয়, কলরবের শিশু শিল্পীরা বা যা তরুণ শিল্পীরা আছেন, তারা অনেকগুলো সঙ্গীত বা অ্যালবাম তৎকালীন সময়ে প্রকাশ করতে থাকেন। সে প্রকাশের ধারাবাহিকতায় আপনাদের নিশ্চয় মনে আছে কলরবের জনপ্রিয় একটি সঙ্গীত ও মাদিনার বুলবুলি। এটি কে গেয়েছিলেন? এটি গেয়েছিলেন দাউদ আনাম নামে সেই ছোট্ট শিল্পীটি। আজকে দাউদ আনাম কোথায়, কেন, কি অভিমানে, অথবা কি কারণে দাউদ আনাম আজকে কলরবের সেই ভিডিওগুলোতে কম দেখা যায়? কোথায় সেই দাউদ আনাম? আপনারা যদি দাউদ আনামকে খুঁজেন, আমি সবার আগে বলবো ও মাদিনার বুলবুলি শিল্পীকে খুঁজেন, তাহলে দাউদ আনামকে পেয়ে যাবেন। আজকে দাউদ আনামকে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কি হয়েছে না হয়েছে, একটু পরে আপনারা জানতে পারবেন। তারপরে কলরবের যখন 2-4 বছর হয়ে গেল, তখন কলরবের আয়োজনে ঢাকা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল আয়োজন করেন, যেখানে দেশীয় বিদেশি শিল্পীদের মাধ্যমে আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একটি প্রোগ্রাম করে সারা বাংলাদেশের মাঝে আলোড়ন সৃষ্টি করেন। তখন কিন্তু এত ইনস্ট্রুমেন্ট, এত জাঁকজমকপূর্ণ স্টুডিও ছিল না, জাঁকজমকপূর্ণ ভিডিও ছিল না। অর্থাৎ তৎকালীন সময়ে কলরব খুব জনপ্রিয় ছিল। শুধু তাই নয়, আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান ভাই যখন স্বর্ণপদক লাভ করেন, এই স্বর্ণপদকটি কলরবকে এনে দেয় আরো একটি আকাশচুম্বী সফলতা। তাহলে আজকের কলরব যে এখনই শুধু জনপ্রিয়তা লাভ করেছে তা নয়, কলরব একেবারে শুরু লগ্নের পর থেকেই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এইভাবে করে ধাপে ধাপে কলরব এগিয়ে চলতে থাকে, কিন্তু একটা সময় এসে আমাদের মাঝ থেকে বিদায় নেই আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন আমাদের মাঝ থেকে চলে যায়, সে সালটি ছিল 2010 সাল। তার পরবর্তী 2 বছর পরে, অর্থাৎ 2012 সালে, কোন অভিমানে, কোন কারণে, কেন কলরবের
পরবর্তী প্রধান পরিচালক অর্থাৎ আইনউদ্দিন আজ রহমতুল্লাহ আলাই পরবর্তী প্রধান পরিচালক হুমায়ুন কবির সাবিব ভাই, কোন অভিমান তিনি কলরব ছেড়ে তিনি নিজে একটি সংগঠন করেন স্বপ্নসিঁড়ি, তার আজও সদুত্তর এ জাতি পায়নি। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন যে কি কারণে তিনি বিশাল একটি টিম নিয়ে কলরব ছেড়ে নিজেই একই সংগঠন ঘোষণা দেন যার নাম স্বপ্নসিঁড়ি। সেখানে কে কে ছিলেন, পরিচিত যারা আছে তাদের কথা যদি আজকে বলি অবাক হয়ে যাবেন। সে পরিচিতদের মধ্যে বিশেষ করে ইয়াসিন হায়দার ভাই, যিনি আজকে কলরবের আবৃত্তি উপস্থাপনায় রয়েছেন, তিনি তৎকালীন সময়ে এই হুমায়ুন কবির সাবিব ভাইয়ের সাথে স্বপ্নসিঁড়িতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি আবারও কলরবে ফিরে আসেন। তার সাথে আমিনুল ইসলাম মামুন ভাই চলে গিয়েছিলেন, তিনিও আবার কলরবে ফিরে আসেন। শুধু কি তাই, আজকে যে রায়হান ফারুক ভাই, যিনি এই যে সৃষ্ট সমস্যার সাথে জড়িত, তিনিও এই স্বপ্নসিঁড়িতে চলে যায়। তার ভাষ্য মতে, তার লিখিত আমরা পেয়েছি যে তিনি 14 সালে আবার কলরবে ফিরে, তার আগে তিনি কলরবের ফেনী শাখার পরিচালক ছিলেন। তার একটা চমৎকার কথা বলি, আমি যে কথাগুলো বলছি, আমি কেন কথা বলছি, আমিও 2014 থেকে 2014, 15, 16 কলরব ফেনী শাখায় ছিলাম। পরবর্তী সময়ে সুফিয়ান ভাই যখন আলাদা হয়ে যায়, তখনও আমি সুফিয়ান ভাইয়ের সাথে কাজ করি। আবার সুফিয়ান ভাইয়ের কার্যক্রম বা বিষয়গুলো দেখি যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবার সব জায়গা থেকে, তখন অর্থাৎ সুফিয়ান ভাইয়ের ফেনী শাখার পরিচালক আমি ছিলাম। অনেক ইতিহাস আমারও জানা আছে। যাই হোক, আজকে বিষয় সেটা না, তবে সুফিয়ান ভাইয়ের নামও আসছে একটু পরে। তো যেটি বলছিলাম, এই রায়হান ফারুক তিনি তার ভাষ্য মতে 14 সালে কলরবের কেন্দ্রে কাজ করার সুযোগ পায়। আজকে যে সৃষ্ট সমস্যার সাথে যিনি জড়িত আছেন, কলরব চলতে থাকে তার গতিতে। 2015 সালে আমরা হঠাৎ দেখি ওই যে আইনউদ্দিন আজ রহমতুল্লাহ আলাইহির কাছের মানুষ কাজী আমিনুল ইসলাম, হঠাৎ করে তাকে বহিষ্কার করে দেওয়া হলো বা তিনিও কলরব থেকে চলে গেলেন। কিন্তু কেন বহিষ্কার করা হলো, কেন চলে গেলেন? এক নীরব অভিমান, সেটি হয়তো তিনি প্রকাশ্যে বলছেন কিনা আমি জানি না। জাতির কাছে এই প্রশ্নটি হয়তো সদুত্তর নাই। তাহলে এই যে ধাপে ধাপে কলরবের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অনেকজন, বা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে 2016 সালে আবু সুফিয়ান ভাই তিনি আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি আলাদা হয়ে গিয়েছিলেন নাকি তাকেও বহিষ্কার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে? হ্যাঁ, কলরবে আবার ভাঙন ধরে। আজকে যখন কলরবের হিস্সা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন শুধুমাত্র এই কলরব নিয়েই প্রশ্ন উঠেছে যে এখান থেকে আয় ব্যয়ের হিসাব নিয়ে আজাদ পরিবার হিসাব চাইছে। তাহলে সুফিয়ান ভাই তিনি যে কলরব নামে প্রতিষ্ঠান পরিচালিত করছেন বা সুরকার পরিচালনা করছেন, সেখানে কি প্রশ্ন রাখা যায় না? অবশ্যই এখানেও প্রশ্ন রাখতে হবে। আসি এবার 16 সালে তিনি চলে যাওয়ার পরে তিনি আলাদাভাবে সংগঠন পরিচালিত করছেন। তারপরে আবার কলরবে শুরু হয় নতুন একটি অধ্যায়, যেটি হোলি টিউন, যেটি আজকের বর্তমানে বিতর্কের একটি জায়গা রয়েছে। সেই বিষয়গুলো আগের ভিডিওতে আপনারা অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, যেটি আমি নিরপেক্ষতার জায়গা থেকে কথাগুলো বলেছি। এভাবে চলে গেল বহু বছর। আজকে 2025 সালে এসে যখন আমরা প্রশ্ন করি, অনেকে অনেকভাবে ইতিহাস লিখে, অনেকে অনেকভাবে কলরবকে তুলে ধরার চেষ্টা করে। আমার যে প্রশ্ন, এই যে দাউদ আনাম, সে আজকে কোথায়? এই যে কলরবের অতীতের শিল্পীরা, তারা কেউ অভিমানে হারিয়ে গেল, কেউ অভিমানে দূরে সরে গেল, কাউকে বহিষ্কার করা হলো, কেউ আবার কলরব নাম দিয়ে সংগঠন পরিচালিত করছে। কেন এত বিভাজন, কেন এত বিভক্তি, কেন? আমরা কি একসাথে চলতে পারি না? আমাদের কি ঐক্য গড়ে তোলা যায় না? আসলে আমাদের মাঝে কি সমস্যা আমরা আসলে নিজেই ফাইন্ড আউট করতে পারছি না। আমরা সকলে যেমন কলরবকে ভালোবাসি, কলরবের শিল্পীদেরকে ভালোবাসি, ঠিক তেমনি কলরবের দুর্নাম হোক এটি আমরা বা আমি কেউই কামনা করি না। কিন্তু দেখুন ইতিহাস কত নির্মম। যেখানে কাজী আমিনুল ইসলাম ভাই ছিলেন আইনউদ্দিন আলাজ রহমতুল্লাহ আলাইহি খুব কাছের, কত কাছের মানুষ। যেখানে কলরবের আবু সুফিয়ান ভাই, মোহাম্মদ বদরুজ্জামান ভাই, সাইদ আহমদ, আবু রায়হান, তারা সকলে মিলেমিশে কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে একসাথে ছিলেন, একটি বৃক্ষের ন্যায় ছিলেন। কিন্তু আজকে তারা কি কোথায় রয়েছে, কত বিভাজন, কত দূরত্ব। আজ এ পর্যন্ত, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।